নামাজে সাজদায় বাংলায় দোয়া করতে পারবো কিনা? এর উত্তর হচ্ছে, নামাজ একটি ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয় সবই উক্ত ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং তার মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ। আর ইসলামের মৌলিক কিছু ইবাদত আরবি ভাষায় আদায় করতে হয়, অন্য ভাষায় আদায় হয় না। যেমন নামাজ, হজের তাকবীর, আযান, ইকামত ইত্যাদি। সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না, বরং দোয়া আরবি ভাষায় বা কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াই করতে হবে। নামাজে দোয়া করতে হলে আরবিতে দোয়া করতেই হবে, এটি বিধান। দলিলের জন্য দেখতে পারেন আদ-দুরুল মুখতার ২ নং খণ্ড ২৩৩ নং পৃষ্ঠা ও ২৩৪ নং পৃষ্ঠা, এবং ফতুয়াই হিন্দিয়া ২ নং খণ্ড ৩ নং পৃষ্ঠা ও আল বাহরুর রায়েক ১ নং খণ্ড ৫৭৬ নং পৃষ্ঠা, কিতাবুন নওয়াজেলের ৪ নং খণ্ড ১০৫ নং পৃষ্ঠা ও ফাথুল বারির ২ নং খণ্ড ২৪৪ নং পৃষ্ঠা এবং আলা ও সুনানের ৩ নং খণ্ড ১৭২ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, নফল নামাজে ছাই তা তাহাজ্জুদ হোক বা অন্য কোনো নামাজ হোক, সাজদায় গিয়ে কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া করা যাবে, বা কোরআনে ও হাদিসে আছে এমন দোয়ার সামর্থক শব্দ দ্বারায় দোয়া করা যাবে, বা আখিরাতের জন্য দোয়া করা যাবে, কিন্তু দুনিয়াবি দোয়া করা যাবে না। আরবি ছাড়া অন্য ভাষায়ও দোয়া করা যাবে না। দুনিয়াবি দোয়া করলে বা আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করলে নামাজ ভেঙে যাবে। দুনিয়াবি দোয়া যেমন, হে আল্লাহ আমাকে ১ লাখ টাকা দেন, হে আল্লাহ আমাকে কাপড় দেন, আমার বিবাহ করাই দেন, বা বিভিন্ন ইত্যাদি বলা। আখিরাতের জন্য দোয়া হলো, হে আল্লাহ আমাকে জান্নাত দান করুন ইত্যাদি। হাদিসে যেসব বর্ণনা আছে, যেই দোয়ার বিভিন্ন বর্ণনা এসেছে, সেগুলো খুব বড় আলেম ও মুহাক্কিক আলেমদের জন্য। এটা জনসাধারণ করবে না, সাধারণ মানুষ প্রচলিত পদ্ধতি সীমাবদ্ধ থাকা উচিত। তা না হলে মুস্তাহাব বা জায়েজ আমল করতে গিয়ে তারা নিয়ম ভেঙে ফেলবে, তাতে নামাজ নষ্ট হওয়ারও আশঙ্কা থেকে যায়।